একটি কথা আছে, শুনতে সোনার গাঁও। আগরতলা পৌর নিগমের নাগরিকদের কাছেও অনেকটা এরকম, তারা স্মার্ট সিটিতে আছেন, আবার তারা কেউ কেউ বলছেন আগরতলা পৌর নিগমের অন্তর্ভুক্ত তারা নাগরিক। এই বিষয়গুলোই তারা মূলত তুলে ধরে। এতটুকু সুখ পেলেও বা প্রচারের আলোয় সুখ পেলেও কার্যত তাদেরকে দুর্ভোগ, সেটা বিভিন্ন জায়গায় চোখ রাখলে তা স্পষ্ট হয়। আজ যে ক্যামেরা যে জায়গা থেকে এই দৃশ্যগুলো তুলে এনেছে, সে দৃশ্য হচ্ছে আগরতলা স্মার্ট সিটির আগরতলা পৌর নিগমের ৫ নং ওয়ার্ডের একটি দৃশ্য। হয়তো আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডগুলোতে গেলে আর অনেক রকম দৃশ্য দেখা যাবে। ওই যে কথাগুলো রয়েছে শুনতে সোনারগাঁও, অনেকটা এরকম অবস্থা হয়েছে আগরতলা নাগরিকদের, এই স্মার্ট সিটি নাগরিকদের। এই দৃশ্য দেখে কার্যত অনেকে বলছেন সেগুলো বিরোধীদের আলাপ, কেউ কেউ বলবেন দালালি করতে বসেছে স্টুডিওতে, কেউ কেউ বলবেন আরো অনেক উন্নয়ন হয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি আগরতলা পৌর নিগমের সমস্ত রকম উন্নয়ন এবং অবশ্যই মেয়রের বক্তব্য থেকে শুরু করে আমরা সবকিছু তুলে ধরি। এই বিষয়গুলো তুলে ধরছি এই কারণেই, কারণ সেখানে কর্পোরেটর যাওয়ার সময় পান না, নাগরিকদের দুর্ভোগ শেষ নেই। পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন, যেগুলো নিয়ে এই সময়ের মধ্যে পৌর নিগমের বিভিন্ন রকম প্রচার চলছে। কার্যত একটু এদিক সেদিক গেলেই বোঝা যায় প্রকৃত কি অবস্থা চলছে, প্রকৃত অর্থে নাগরিকরা কেমন আছেন। সেদিক থেকে আগরতলা পৌর নিগমের ৫ নং ওয়ার্ডের কয়েকটি জায়গায় গিয়ে দৃশ্যগুলো দেখা গেল। যদি কেউ দায়িত্ব নিয়ে আগরতলা পৌর নিগমের অন্যান্য ওয়ার্ডগুলোর এই দৃশ্যগুলো আমাদের অবগত করান, তাহলে নিশ্চয়ই আমরা আরো বেশি খুশি হব। আপনাদের সমস্যা, আপনাদের বিষয়বস্তু, আপনাদের যে প্রতিদিনের দুর্ভোগ, সেগুলো আমরা তুলে ধরে অন্তত আগরতলা পৌর নিগমের মেয়র কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারবো। যেখানে স্থানীয় কর্পোরেটর যারা এই জনগণের দুর্ভোগের কথা শুনেন না, স্থানীয় কর্পোরেটর যেখানে নাগরিকদের কথা শুনেন না, নাগরিকদের দুর্ভোগের কথা শুনতে সেখানে যান না, যে অবস্থার সৃষ্টি হয়েছে তা দূরীকরণে কোনো ভূমিকা নেন না। সুতরাং আমরা মনে করি আগরতলা পৌর নিগমের মেয়র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত দায়িত্ব নিতে হবে। কারণ যারা কর্পোরেটর হয়েছেন তারা কিভাবে হয়েছেন অনেকেই জানেন, এবং অনেকেই জানেন এই কর্পোরেটরদের কতটা ভূমিকা রয়েছে এবং এই কর্পোরেটরটা কতটা বুঝেন তারা যে একজন কর্পোরেটর, তা নিয়েও সন্দেহ আছে। আমি সবার কথা বলছি না, একটা অংশে, কারণ তাদের সঙ্গে কথা বলে আমরা টের পাই যে তারা তাদের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন, কতটা তারা উপলব্ধি করতে পারেন, কতটা বোঝেন। সে নিয়ে অন্য প্রশ্ন, অন্য বিতর্ক, অন্য বিষয় থাকতে পারে, কিন্তু নাগরিকদের যে পরিষেবা দেওয়ার দায়িত্ব, সেটা তারা শপথে বলেছেন এবং প্রতিনিয়ত মাইকে বলেন। কার্যত তাদের যে বক্তব্য, তার সঙ্গে নেতা, মন্ত্রী, মেয়র কিংবা অন্যান্যদের বক্তব্যের সঙ্গে কোনো মিল নেই। কে মিথ্যা কথা বলছেন? টিভির পর্দায় সংবাদ দেখে কেউ বলছেন এখানে মিথ্যা কথা বলার সুযোগ নেই, কারণ দৃশ্যগুলো তার প্রমাণ। খোদ আগরতলা শহরের নাগরিকদের এই দুর্ভোগ হলে তার বাইরে কেমন হবে? ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি জায়গার কিছু অবস্থা তুলে ধরেছি। আগরতলার ৫ নং ওয়ার্ডের নাগরিকদের বক্তব্য আমরা একবার সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। একটা জন ভাই কি একটা অবস্থা, একটা তেলের রাস্তার ভিতরে বয় রাখছি, কোনো সুযোগ সুবিধা পাই না স্যার। সব দিকে তো রাস্তাঘাট খুব সুন্দর, কিন্তু এদিকে রাস্তাটা এমন তো রয়েছে। আপনারা এই কাউন্সিলরকে জানানো হয়েছে? এটা তো কাউন্সিলর তাই যা দেখো কিটা কর তাই না, তো কিছু কই না, এদিক দিয়ে কোনো কাজ টাজ নাই। ভোটের সময় কি করতে হয়েছে? ভোটের সময় ভোট দিতাম আর কিটা কাজ দি করবো, এটা তো ভোট টুট গেলে তো সব শেষ। জি স্যার, আর কোনো কিছু করার নাই আমার। কে কাউন্সিলর? কে কাউন্সিলর? তো হচ্ছে লতা নাথ। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 5-3 না গো মাসে। এদিকে লাইট টাইট আছে না? এদিকে লাইট কিটা? ওই দিকে লাইট আছে একটা দুটা, ওই এদিকে জ্বলে না, ওইদিকে সামনে একটা আছে। জলের ব্যবস্থা কিরকম? জল তো সারি আমরা গুলা জল একবারে প্যাক জল দেখতেছেন যেন, এই জলটা উদা প্যাক মাদি। আমরা কাপড় চোপড় সাবান দিয়ে ধইল, এই একই অবস্থা। ভূমি সুরক্ষা হয়েছিল নি আমরা তখন, তো যে এমন এলাকার কাউন্সিলরের নাম কি? লতা নাথ। খাইনি জানি, দেখছি নি এমনি তো আয়ে যে কিতা দেয় এটা তো আর কইতাম না। আপনারা যদি অসুবিধাটা আমরা বুঝেন, হ্যাঁ আপনারা এই রাস্তা ড্রেনের অসুবিধা, জলের এটা তো কই ওই যে আমরা এই রাস্তাটা এমন কিতা কথা না,
তাই না তো কিছু আমরা কই না, আমরা তো ওই যেমন প্রেসিডেন্ট আছে হেরার কাছে কই। এই রাস্তা কতদিন আপনারা কি চান, কি রাস্তাটা কি কিরকম? আমরা তো চাই ড্রেনটি সুন্দর করতো, রাস্তাটি সুন্দর করতো, এটা তো সবসময় কই। রাস্তাটা সুন্দর করতো, ড্রেন সুন্দর করতো, তারপর রাস্তা রাস্তায় লাইট দিত। আর অন্য এলাকার মানুষ যেমন সুন্দর সুস্থ সবল থাকে, আমরা তো চাই না থাকতাম। এই এলাকার কাউন্সিলর যে কাজটি উন্নয়নমূলক কাজটি দেওয়া হইতেছে, আপনার কি মনে হয় এটা করতেছে? তাই অন্যদিকে তো করতেছে, কিন্তু আমরা তো কিছু দেখতেছি না উন্নয়ন। অন্যদিকে তো সুন্দর হইছে, কিন্তু এদিকে হইতেছে না। এদিকে চলতেছে। আমরা তো ওইটা লইয়া কইতাছি। কত বছর ধরে এরকম? আরে ভূমি সড়ক কইছিল নি, আজ মনে আছে কত বছর হইব গো ভূমি সড়কটা? ভূমি সড়কটা 10-15 বছর। ওই তখন তো আমরা এরকম দেখতেছি। কোনো দাবি আছে নি এখন? কি চাইতেছেন? কি চান? আমরা কি চাইতাছি? আমরা চাইতাছি যেমন চারিদিকে মানুষ যেমন সুস্থ সবল আছে, বাড়ির ড্রেন আছে, রাস্তা আছে, তারপর রাস্তার ভিতরে ইলেকট্রিকের লাইট টাইট আছে। আমরা এরকম সব মানে অন্য এলাকা যেরকম উন্নতি হইতেছে, যেমন সুস্থ সবল সুন্দর ভাবে আছে রাস্তাঘাট, এমনই আমরা চাই। আমরা তো তেমনি ভাবে। তারপরে অনেক জায়গায় জায়গায় ঘর দিছে, আমরা যেন ঘর দিছে না। বাড়ি বাড়ি একটা আমরা যেমন জলের লাইন চাই, যেমন এখানে একটা লাইন আছে রাস্তা, সবাই নেয়। মনে করেন অনেক সময় আমরা কে আগে নিব কে পরে নিব একটা ভেজাল হয়, জলটাও কমায় এরকম আর কি। একটা সেলু দিছে ওই দিকে, কিন্তু এটা তো মনে করেন আমরা আনতে ইয়ে হয়, অসুবিধা হয়। অসুবিধা বলতে এত টাকা আমাদের কাছে নাই, 5 কিলোমিটার যাও যে সবাই পারতো না, যারা পারছে কিনছে, কিন্তু কত হয়েছে জল একদিকে পাইলে আরেক দিকে পায় না, একদিকে পাইলে আরেক দিকে পায় না। যেমন আমি লইছিলাম, আমি এত টাকা 5 কিনা ফালাই গেছি, আমি যেমন জল পাইলাম না, এরকম আর কি। ইলেকশনের সময় সবাই আয়া দেয়া থাকে। তো আমি আবার একজনকে দেখাইছিলাম, তাই না নাম জানি না, আমরা প্রেসিডেন্ট আসছিল যে দেন, আমি আমার বাথরুমে নিয়ে দেখাইছি, দেন আমরা এই জলটি ব্যবহার করি। তারপর সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টে কইছে যে দাদা তাই জলের ব্যবস্থা একটু করেন। তাহলে তাই না কইছে যে অনেক সময় কিতা করে যে আমরা কই ভালো জল দেওয়ার লাগে, 1-2 দিন হয়তো ভালো জল দেয়, পরে আবার। আপনারা কি এই জলে ব্যবহার করতেছেন? আমরা এই জলে ব্যবহার। এটা কোন জায়গা? এটা ধরো 79 তোলা লেলন কলোনি। আগরতলা শহরের মাঝখানে এরকম জল পাইতেছে না, এবং কাউন্সিলর আছে, কাউন্সিলর সম্বন্ধে কি করবেন, তাদের কাজকর্ম নিয়ে কি করবেন? তাইনা সম্বন্ধে কিছু করার নাই, তাইনা তো অন্যদিকে ভালোই কাজ করে, যেটা সত্য কথা করে লাভ নেই। অন্যদিকে ভালোই কাজ করে, আমরা যারা এরকম বুঝি না আর কি, বুঝছেন? অন্যদিকে উন্নত, এই জায়গাটা উন্নত হচ্ছে না। অন্যদিকে তাইনে কাজও করে, কেউ কোনো হইলে যায়, যেটা শুনি মানুষ দেখি, কিন্তু আমরা এই জায়গাটার ভিতরে কোনো ইয়ে করেন উন্নয়নের দিচ্ছে। আমরা তো চাই অন্যদিকে মানুষ যেমন লেট্রিন পায়, ঘর পায়। আমিও পাইছি একটা লেট্রিন, মিথ্যা কথা কয়ে লাভ নাই। লেট্রিন আমিও পাইছি 6,000 টাকা, ঢুকছে 6,000 টাকা, কবে ঢুকবো ঠাকুর জানে, যাইতাছি আর আইতাছি। দেখেন আমার ছেলে কিন্তু নিজে দেওয়াইছে, ছোট মায়ের বিয়ার সময় রাস্তা নিজে করছে আমার ছেলে। বর্ষাকালে কেমন অবস্থা হয় এটা? ও কইলাম না, আমার ওয়াশিং মেশিন নষ্ট আছে, আমার বাড়িতে দেখলে বুঝেন না, আমরা কাগজ বিছাইয়া থাকি সব আমার বাড়িতে হয়ে, তাহলে জিজ্ঞাসা না করছেন। দেখেন আমার ছেলে বস্তা দিয়ে মাটি দিয়ে বান্ধা হয়েছে। সরকার থেকে কোনো সাহায্য করা হয়েছে? কোনো কিচ্ছু না, আমরা সুতাও হয়েছি না স্যার। হ্যাঁ, একটা সুতাও হয়েছি না সরকার, সব নিজের। ছেলে দেখেন এটি করছে ছেলে। সরকার তো কইতাছে সব দিকে উন্নতি আছে, কোনো উন্নতি নাই। আমরা ভাড়া যে তারা এই উন্নতিটা করছে, তারা তো দিকেন নাই যে গরিব আছে, তাই না? একটা ভাতা স্বামী মরছে কত বছর পাইছি, দিকেন না? কাউন্সিলররা তো কইতাছে তারা এলাকা খুব জোরদার কাজ করে। তারা দেখেন নাই না যে চলেন আমরা লোকে, আমরা তো মিথ্যা কথা কই, তারা দেখেন নাই না। মানে বোর্ডের পর আর লতা দিদিকে আইছে না। কি করবেন আজকে? এত বছরে সরকারের কোনো সুযোগ সুবিধা পাইছেন না বা কাজ হইতেছে না, কি করবেন? না হইলে আমরা কইতাম না, এই যে ডেঞ্জার অবস্থা আপনারা নিজেরা দেখেন না, আমরা কইতাম। কারোর কাছে কোনো আবেদন আছে? আবেদন যদিও তার বাবা থাকতো তৈরি হয়েছে, তাই তো এলাকার বুথ প্রেসিডেন্ট চেয়ারম্যান সবাই এখন কিছুই নাই। না, সরকারের কাছে কোনো আবেদন আছে আপনার? আমরা আবেদন ডেঞ্জার রাস্তাটি করে দেওয়ার লেগে, লাইট দেওয়ার লেগে, যদি গট্টর দেয় তো ভালো কথা। কত বছরের বাসিন্দা এখানে?
আমরা তো 40 বছর হয়েছে, তারা বেশি হয়েছে, তারা 50 হয়েছে। দুইটা জায়গা একবারে জলে। আচ্ছা আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে, এবার জল ঢুকিয়া। আচ্ছা। দেখেন রাস্তাটার অবস্থা আমরা কেমন আগে কম। রাস্তাঘাটের অবস্থাটা কত বছর যাব? ওইসে তো 8-10 বছর না তো বেশি হয়েছে। এই এলাকার কাউন্সিলর নাম কি? কি জানি গেল তুমি? লতা লতা। কি কয় উনি উনি? তাই না, কি কর কই লাভ নাই। বাবার সত্য কথা হয়েছে, তার বাবা কংগ্রেস করে এইলো দোষ। এই এলাকাটা তার বাবার কথা কোনো কিছু শুনতে রাজি না। ওই লাইট জ্বলে না, ওই আমরা নিজেরা লাইট, তার একটা দিছে, আমরা একটা দিছি, এই দুটো লাইট, ওই খুবই লাইট জ্বলে না, এই যারা কইতে বিতে আনছে। তার বাবা কয়েকদিন ফোন করতে করতে বাড়ি ঘর পাইছেন নি? না না, আমরা কিচ্ছু নাই। এদিকে কতগুলো বাড়ি ঘর আছে এই জায়গাতে? 42 পরিবার আছে। 42 পরিবার কি রাস্তা দিয়ে আসা যাওয়া করে? হ্যাঁ, এই রাস্তাটা করে ওই কালীবাড়ির দিকেও কিছু এই রাস্তা নিয়ে তাদের কাছে গেছিলেন? আমি তো পরশুদিন এই যে আমরা প্রেসিডেন্ট আছে, ওনার বউ ওই দিক দিয়ে বাসার কাজ করতে যায়। আমি কইলাম যে আমার দেওয়ার কোনার রাস্তাটা একটু দেখছো কি অবস্থা, তোমার দাদা কয়দিন করে দুধ চাই না, তো সেই দিন আটটা চলে লইছে তুইটা। আপনি কইলে কি করব, সবাই মিলে খুঁজছি। ভোটের আগে কি লতাজি আসলো এখানে, কইছিল এই কাজ কইরা দিব? কইছে তো দিন পয়সা করবো, এই করবো সই করবো, কইছে তো। তারপরে আর আইছে না, কত বছর হয়েছে? এই যে বুধ দেশে বলে আর আইছে না। জায়গাটার নাম কি? নিলেন কলোনি। কত নম্বর ওয়ার্ড এটা? 5 নম্বর নিল, 5 নম্বর। কারে? হ্যাঁ। আমি কইছি আপনি শুধু আমার দিনটা দেখেন, আমার বাড়ির অবস্থাটা দেখেন, আমার ছেলে দোকানতে কাজ আমরা বাস্তবিক করি। তাহলে জানানো হয়েছিল? হ্যাঁ অবশ্যই দেখাইছি, নিজে দেখাইছি, আমার বাড়িতে আসলো যে কেন না মিথ্যা না সত্য। কি কইছে জানে? কয় লগে যে লোক আনছে, তোমরা এটি কও না ঘরে, আমি তো জানি নাই, জানলা পরে তোমরা ঠিক হয়েছে। এবার যারা কাছে নেতৃত্ব দিছে তারারও দেখাইছি যে দেখেন আমার বাড়ি ঘরের কি। ক্রিয়া বক্তব্য। এবার সেই নাগরিকদের কথার পর সেই এলাকায় কর্পোরেটর গিয়ে নাগরিকদের দুর্ভোগ সেখানে শেষ করবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।